নমস্কার। আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। অনেকেই ভোগেন, অনেকেই জানেন রোগটা সম্বন্ধে। তার সাথে হার্ট ডিজিজ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ, এ দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এবং এ দুটো একসাথে হয় কিনা একই পেশেন্টের মধ্যে। খুব ইম্পর্টেন্টলি যেটা বলতে হবে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের পেশেন্ট বা সিওপিডির পেশেন্টরা most common cause of death or most common cause of mortality is cardiovascular risk. সুতরাং আপনার লাংসের অসুখ কিন্তু আপনাকে প্রাণে মারবে না যতটা আপনার হার্টের অসুখ মারবে। সো সিওপিডির পেশেন্টদের জন্য কার্ডিওভাস্কুলার রিস্ক ইজ ভেরি হাই। কি কারণ জেনারেলি হয়? তার কারণ হচ্ছে সিওপিডি পেশেন্টদের যাদের ভীষণ রকম শরীরে ইনফ্লেমেটরি মার্কার্সগুলো বেশি থাকে, অর্থাৎ সিআরপি, টিএনএফ, আলফা, এই ধরনের কিছু কিছু ইনফ্লেমেটরি মার্কার্স আছে যেগুলো বেশি থাকে। এবং ইনফ্লেমেটরি মার্কার বেশি থাকলেই যেটা হয়, আমাদের হার্টের যেগুলো আর্টারি আছে, যেগুলো দিয়ে রক্ত চলাচল হয়, সেগুলোর গায়ে প্রদাহ তৈরি হয় বা ইনফ্লেমেশন তৈরি হয়, এবং তার জন্য সেখানে প্ল্যাক তৈরি হয়, প্ল্যাক ফর্মেশন হয়, এবং সেই প্ল্যাক ফর্মেশনই পরবর্তীকালে সেগুলো রাপচার করে গিয়ে হার্ট অ্যাটাক হতে পারে বা হার্টের থ্রম্বোসিস হয়ে হার্টের রক্ত চলাচল বন্ধ করে দিতে পারে। এটা একটা দিক। আর এক দিক হচ্ছে সিওপিডি পেশেন্টদের আমরা জেনারেলি দেখি ভীষণ রকম কার্ডিয়াক অ্যারিথমিয়া হওয়ার চান্স বেশি, বিশেষ করে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, বিভিন্ন রকম অ্যারিথমিয়া বা ইরেগুলার হার্ট রেট হওয়ার চান্স খুব হাই থাকে। এছাড়াও সিওপিডি যদি লং টার্ম হয়, সেক্ষেত্রে আমাদের হার্টের লাংসের মেকানিজম, লাংসের হিমোডাইনামিক্স চেঞ্জ হয়ে যায়। অনেক সময়তেই লাংসের প্রেশার খুব হাই হয়ে যায়, যেটাকে আমরা পালমোনারি আর্টারি হাইপারটেনশন। এই পালমোনারি আর্টারি হাইপারটেনশন থাকলে অনেক সময়তেই আমাদের রাইট সাইডেড হার্ট ফেলিওর বা রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর হতে পারে। এছাড়াও দুটো কমন রিস্ক ফ্যাক্টরস কিছু থাকে, মানে সিওপিডি এবং করোনারি কার্ডিওভাস্কুলার ডিজিজের কমন রিস্ক ফ্যাক্টর কি থাকে? মেনলি স্মোকিং ইজ এ ভেরি কমন রিস্ক ফ্যাক্টর। এছাড়াও পলিউশন। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি দিল্লি, কলকাতার একিউআই আকাশ ছোঁয়া 400-500-র ওপর উঠে যাচ্ছে। দিস আর ভেরি ব্যাডস। সো এই ধরনের কমন রিস্ক ফ্যাক্টর বোথ সিওপিডি এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ দুটোর জন্যই একসাথে হতে পারে। এছাড়াও যখন সিওপিডি পেশেন্টরা স্টেবল আছেন একরকম, যখন তাদের অ্যাকিউট এক্সারবেশন হয়, অ্যাকিউট এক্সারবেশন সিওপিডি বলি, সেই সময় একটা ভীষণ রকম শরীরে হাইপক্সিয়া তৈরি হয়, অর্থাৎ অক্সিজেন শরীরে কম যায়। অর্থাৎ অলরেডি কমজোরি হার্টে যদি আরও অক্সিজেন কম যায়, সেই সময় অ্যাকিউট সিওপিডি, অ্যাকিউট এক্সারবেশন হওয়ার সময় কিন্তু একটা এক্সট্রা করে হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক বা কার্ডিওভাস্কুলার ডিজিজের চান্স খুব হাই থাকে। সুতরাং সিওপিডি এবং সিভিডি বা কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে খুব ওতপ্রোতভাবে একটা সম্পর্ক আছে। এবং হার্ট ঠিক রাখতে গেলে আপনাকে কিন্তু লাংসও ঠিক রাখতে হবে, স্মোকিং ছাড়তে হবে, পলিউশন আপনি কমাতে পারবেন না, কিন্তু আপনাকে যেটা বলবো, যদি বাইরে বেরোন শীতকালে, পলিউশন কমানোর জন্য অন্তত মাস্ক ইউজ করুন, অথবা খুব ভোরবেলার দিকে আপনি মর্নিং ওয়াকে বেরোবেন না, কারণ ভোরবেলার দিকে খুব বেশি কুয়াশা বা ধোঁয়াশা থাকে, সেই সময় শ্বাসকষ্ট চান্স বেশি থাকে। আর খুব ইম্পর্টেন্টলি সিওপিডি কমানোর জন্য আপনারা ভ্যাকসিন ইউজ করুন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোনিয়া ভ্যাকসিন এখন খুব কমনলি পাওয়া যাচ্ছে। এই ধরনের ভ্যাকসিনগুলো ইউজ করুন। আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলুন এবং ভালো থাকুন।